আমরা একটু দেখে নিই তাহলে। 19 নম্বরের সমস্যা বললে না? ঠিক আছে, ওকে। তাহলে 19 দিয়ে আমরা একটু চলো শুরু করি আজকে। সমস্যাগুলো দিয়ে আজকে শুরু করবো ইনশাল্লাহ। দেখো, কিছুক্ষণের মধ্যেই তোমরা হোয়াইট বোর্ড দেখতে পাবে। তো এখানে আমরা দেখো আজকে শুরু করছি এক্সারসাইজ 4.1 এর 19 নম্বর অঙ্কটা দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা শুরু করি, বই নাও সবার হাতে, যেন বই থাকে। 4.1 এটার 19 নম্বর ম্যাথ। ঠিক আছে, দেখো তো 19 নম্বরে প্রথমে কি বলা আছে। আমরা কিন্তু এগুলো সমাধান করছি, মানে এখানে যে চলকগুলো আছে চলকগুলোর মান বের করছি। 19 এর বাম পক্ষে আছে √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1। দেখো আমরা একটু লিখি, √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু কিউবিক √3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। দেখো এটাকে বলে কিউবিক রুট বা ঘনমূল। এই যে রুটের ভিতরে 3 লিখে এটাকে বলা হয় ঘনমূল। কিউবিক রুট অফ 3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। দেখো তাহলে এটা হলো আমাদের প্রশ্ন। এখান থেকে আমরা সমাধান করে x এর মানটা বের করতে চাই। তাহলে প্রথমেই তুমি ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করে নাও। দেখো আমরা শিখেছি রুট থাকলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি পাওয়ার দিয়ে, বলো তো? হাফ দিয়ে লিখতে পারি। ভেরি গুড। তাহলে চলো আমরা একটু হাফ দিয়ে লিখি প্রথমে মানটাকে রুটের ভিতরে। দেখো তাহলে আমরা লিখবো এখানে 3 টু দি পাওয়ার হাফ, এরপরে আবার পাওয়ার আছে হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল দিয়ে দাও। আবার আমরা এটাও শিখেছি, দেখো যদি রুটের ভিতরে মাঝে এখানে যদি 3 থাকে তাহলে লিখতে হয় 1/3। এখানে যদি 7 থাকে তাহলে লিখবো পাওয়ার স্যার স্যার যে উপরে 1/3 হয় পাওয়ারে। হ্যাঁ হ্যাঁ, এখানে তাহলে 3 লিখবো প্রথমে, এই পাওয়ার হিসেবে দিব আমরা 1/3। এই জিনিসগুলো তোমরা জানো। যদি এখানে যে দেখো এই যে রুটের এই যে মাঝখানে এখানে যদি 7 থাকতো 1/7 লিখতাম। এরপরে দেখো পাওয়ার যা আছে তা লিখে দেবো আমরা 2x মাইনাস 1। ওকে, এরপরে যে কাজ তোমরা জানো যে পাওয়ার একবার দেওয়া আছে আবার হোল পাওয়ার দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা পাওয়ার দুটো কি করি, যোগ বিয়োগ করি না কি করি বলো? পাওয়ার দুটো কি করবে স্যার এখন? গুণ করে। গুণ করবো। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার হাফ দিয়ে তুমি, হ্যাঁ না গুণ থাকলে না, দেখো এটা কিন্তু বেজ একটা। পাওয়ার গুলো যোগ করবে যখন বেজ 2টা হবে বা 3টা হবে এবং সেম থাকবে, গুণ আকারে থাকবে, তখন পাওয়ার যোগ হয়। কিন্তু এখানে দেখো একবার পাওয়ার দেওয়া, এরপর হোল পাওয়ার দেওয়া, দুইবার পাওয়ার, 3 এর পাওয়ার হাফ, আবার সবার পাওয়ার x প্লাস 1, এরকম থাকলে পাওয়ার গুলো গুণ করতে হয়। তাহলে এখানে দেখো হাফ দিয়ে x প্লাস 1 কে যদি গুণ করো তুমি পাবে এরকম x প্লাস 1/2, তাই না? এরকম একটা পাওয়ার পাবে। ইকুয়াল দাও, ডান পাশে একই কথা, 1/3 দিয়ে 2x মাইনাস 1 কে তুমি কি করবা, গুণ করবা। তাহলে এখানে পাবা 3 টু দি পাওয়ার দেখো 2x মাইনাস 1/3। কারো সমস্যা আছে এই পর্যন্ত? নো স্যার। থ্যাংক ইউ। আচ্ছা কোন অংশটা বোঝনি তুমি বলো তো, বলো কোন অংশটা? ও এই জন্য তো সমস্যা হচ্ছে, আগের ক্লাস না করলে তো ধরো অনেক তথ্য চলে গেছে ওখানে। আচ্ছা যাক একটু দেখো, আমি একটু তাও তোমাকে যতটুকু সম্ভব হাইলাইট করার চেষ্টা করি দ্রুত। তুমি সবসময় মনে রাখবা যদি কোনো কিছুর উপরে রুট থাকে, ধরো লিখা আছে √p মনে করো, তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারবা, p এর পাওয়ার হাফ দিয়ে লিখতে পারবা। বোঝাতে পারলাম? যদি তুমি দেখো এরকম আছে এই যে 4 মানে রুটের মাঝখানে 4 লিখে মনে করো এরকম p আছে, তাহলে তুমি লিখবা p টু দি পাওয়ার 1/4। মনে থাকবে? এখানে 3 থাকলে লিখবা 1/3। বুঝেছো? যে প্রশ্ন করলে ফিডব্যাক দিতে হবে। হ্যাঁ গেল। তাহলে 3 এখানে কি লিখবো আমরা, পাওয়ার হাফ, আর আগে যা ছিল লিখলাম। আবার দেখো এখানে 3, দেখো যে এই যে রুটের মাঝখানে কি আছে 3, তাহলে এর পাওয়ার হিসেবে লিখবো 1/3। বুঝেছো? লিখলাম, আগে যা ছিল তাই হবে। আর এখানে আমরা একটা সূত্র এরকম শিখেছি, দেখো এর পাওয়ার যদি প্রথমে m থাকে আবার সবার পাওয়ার যদি n থাকে, প্রথমে এর পাওয়ার m আবার সবার পাওয়ার হলো n, তাহলে এরকম থাকলে আমরা পাওয়ার দুইটা গুণ করে লিখি, বেস ঠিক থাকবে, পাওয়ার দুইটা গুণ আকারে লিখবো। মনে থাকবে?
এটা হলো সূচকের একটা বৈশিষ্ট্য। এবার তাহলে তুমি দেখো 3 এর পাওয়ার একবার আছে হাফ, এরপর আবার সবার পাওয়ার আছে x+1, তাহলে এই যে হাফ আর x+1 এটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে তুমি কি পাবে? x+1/2। একই কথা ডান পাশেও 1/3 আর 2x-1 গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে আমরা পাচ্ছি 2x-1/3। তুমি কি এ পর্যন্ত বুঝেছো? জি স্যার। ঠিক আছে, একটু ফিডব্যাক দিবে। হ্যাঁ, এরকমই। আর এবার দেখো লাস্ট একটা প্রপার্টি আমরা প্রয়োগ করছি। যদি সমীকরণের উভয় পক্ষে বেস সেম হয় তাহলে পাওয়ার দুইটা সেম হবে। এটা আমি প্রমাণও দেখিয়েছি গত ক্লাসে। ঠিক আছে, তাহলে দেখো এখানেও পাওয়ার বেস 3, এখানেও বেস 3, সুতরাং পাওয়ার দুটোকে আমরা সমান লিখতে পারি। তাহলে পাওয়ার, প্রথম পাওয়ার কি আছে বাম পাশে? x+1/2, x+1/2 ইকুয়াল টু এখানে আছে 2x-1/3। এবার এখান থেকে কি তোমরা x এর মানটা বের করতে পারবে হিসাব করে? খুব সহজ কিন্তু। স্যার আর গুণ করুন। হ্যাঁ, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে। দেখো 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে হবে 4x - 2 ইকুয়াল টু এখানে হবে 3x+3, 3x+3। ওকে, এবার তুমি x এর গুলোকে একসাথে নিয়ে আসো, সংখ্যাগুলোকে এক পাশে পাঠিয়ে দাও। 4x - 3x ইকুয়াল টু এই যে 3 + 2, তার মানে দেখো তুমি পেয়ে যাচ্ছ x ইকুয়াল টু 5। x এর মান 5। এটাই অ্যান্সার। বুঝেছো? সমস্যা আছে এখনো এই অঙ্কে? নো স্যার। আচ্ছা, তাহলে চলো। স্যার বুঝছি স্যার। 3 দুইটার কি হইছে স্যার? স্যার 3 দুইটার কি হইছে? 3 দুইটার মানে এইটা, এটা তো বললাম। দেখো যদি বেস মিলে যায় সমীকরণের ডান পাশে আর বাম পাশে, মনে রাখবা। দেখো এখানে বেস কত? 3, এখানেও বেস 3, তাহলে তুমি পরের লাইনে গিয়ে এই পাওয়ার দুটোকে সমান লিখতে পারবা। বুঝতে পারছি? এই দুইটা জিনিস সমান হওয়ার মানে পাওয়ার দুইটা সমান হয়ে যাওয়া। আবার যদি দেখো তুমি পাওয়ার দুটো মিলে গেছে তাহলে বেস দুটো মিলবে, এটা হলো সূচকের বৈশিষ্ট্য। বুঝেছো? স্যার কত ক্লাসে তো করেছেন এগুলো। হ্যাঁ, গত ক্লাসে সুন্দর করে একদম বিস্তারিত দেখিয়েছি আমি কেন এমন হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা সৃজনশীল অনুশীলন করি। হ্যাঁ, দেখি সৃজনশীল পারি কিনা আমরা। আত্মবিশ্বাস রাখো যে আমরা পারবো, তাহলে তুমি দেখবা খুব দ্রুত শিখে ফেলেছ। দেখো ছেলেরা, আর যদি গ্রুপে কেউ লিখে যুক্ত হতে পারছি না আমাকে একটু জানিও। হ্যাঁ, 21 নম্বর অঙ্ক আমরা একটু দেখি, চলো। গুরুত্বপূর্ণ অঙ্ক, সৃজনশীল। প্রশ্নে দেখো কি দেওয়া আছে? p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b, r ইকুয়াল টু x টু দি পাওয়ার c, এই তথ্যটুকু দেওয়া আছে। p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c, এই তথ্যটুকু দেওয়া আছে। তো ক নঙে দেখো আমরা কি মান বের করব? ক নঙে আমরা বের করব p টু দি পাওয়ার b c। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। সমস্যা হলে একটু বলবে। কিউ টু দি পাওয়ার তোমার আসছে এখানে -ca, এই মানটা আমরা বের করতে চাই, এই অংশটুকুর মান। হ্যাঁ, তাহলে দেখো আমরা কিভাবে বের করব। পি এর মানটা চলো বসিয়ে দেই। পি এর মানটা ছিল এক্স টু দি পাওয়ার এ, তাহলে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার এ। আবার হোল টু দি পাওয়ার কি লিখবে? দেখো বি ইন্টু সি, ইন্টু দিলে তুমি এরপরে কিউ এর মান কত? এক্স টু দি পাওয়ার বি, এখানে লিখে ফেলো এক্স টু দি পাওয়ার বি, হোল টু দি পাওয়ার হয়ে যাবে তোমার -ca। ঠিক আছে, পরের লাইনে দেখো পাওয়ার আবারও হোল পাওয়ার, তাহলে আমরা পাওয়ার গুলো গুণ করে দেই। এখানে হয়ে যাবে এ বি সি ইন্টু এখানে হয়ে যাবে দেখো এক্স টু দি পাওয়ার -abc, তাই না? এবার দেখো তোমার বেস দুটো ম্যাচ করে গেছে এবং গুণাকারে আছে, তাহলে পাওয়ার দুটো কি করব বলো? যোগ করব, তাই না? এ বি সি লিখলাম। ইয়েস স্যার। এই যে দেখো যোগ দিয়ে পাওয়ার, এই পাওয়ারটা কি -abc, তো আমরা লিখলাম -abc। তুমি যদি একবারে প্লাসে মাইনাসে মাইনাস লিখো কোনো সমস্যা নাই, তুমি ছোট করেও করতে পারো। তাহলে এক্স টু দি পাওয়ার দেখো এখানে কি হয়ে যাবে abc মাইনাস, দেখো প্লাসে মাইনাসে -abc, তার মানে তুমি কি পাচ্ছ? এক্স টু দি পাওয়ার 0, তাই না? আর এক্স টু দি পাওয়ার 0 কে কি লিখবো আমরা বলো?
স্যার 1 1। থ্যাংক ইউ। এই তো One. কয়ের অ্যান্সার আমরা পেয়ে গেলাম 1। সহজ না? সৃজনশীল কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট তোমার একটু সূচকের বৈশিষ্ট্যগুলো মনে রেখে কাজ করতে হবে। এবার চলো আমরা খ নম্বরটা একটু ডান পাশে করে ফেলি, আমাদের জায়গা আছে। খ নম্বর অংশটা দেখে নাও কি বলা আছে, একটু আগে লিখে নেই। দেখো, পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি, এরকম একটা মান তোমার আছে। দেখো পি স্যার বাই, পরীক্ষার মধ্যে কি এরকম টাইপের সৃজনশীল আসবে? সৃজনশীল গুলো মূলত এইরকমেরই হয়। এখানে দেওয়া হচ্ছে নমুনা, বুঝেছো? তো মানগুলো একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু তোমার কাজ হবে এরকমেরই। তুমি সূচকের সবগুলো বৈশিষ্ট্য তুমি ভালো করে বুঝবা, দেখবা তোমার যেভাবে দিক সৃজনশীল তুমি করতে পারবে। হোল টু দি পাওয়ার হবে এ প্লাস বি, এরপরে আছে তোমার ইনটু কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি, কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি, ডিভাইডেড বাই 2 ইনটু, দেখো 2 ইনটু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি, আর পি বইটা ফলো করো, হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। আমাদেরকে এর মান বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে চিন্তার কোনো কারণ নাই। প্রথমে দেখো আমরা পি কিউ আর এই মানগুলো উদ্দীপকে দেওয়া আছে, আমরা একটু লিখে ফেলি, চলো মানগুলো হ্যাঁ বসিয়ে দিই। এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ, নিচে হবে এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু, আবার মান বসাও, কিউ এর মান দেখো এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হবে এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার হবে তোমার বি প্লাস সি, ডিভাইডেড বাই 2 থাকলো, দেখো আর এর মান হবে এক্স টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান হবে এক্স টু দি পাওয়ার এ, পাওয়ার হবে এ মাইনাস সি। এবার একটু তাকাও তো তোমরা, এরকম অঙ্ক কিন্তু তোমরা করেছো না? দেখো প্রায় কাছাকাছি 14 নম্বর অঙ্কের একটা অংশ কিন্তু মিলে হুবহু এটার মতো। এই যে দেখো 14 নম্বর অঙ্কটা, জি স্যার। ঠিক আছে? তাহলে ওই কাজগুলো আমরা এখানে আবার রিপিট করব। দেখো প্রথমে লিখবো আমরা এক্স টু দি পাওয়ার, যেহেতু ভাগ আকারে আছে পাওয়ারটা বিয়োগ আকারে লিখবো, এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু দাও, এখানেও লিখো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার লিখো বি প্লাস সি, ডিভাইডেড বাই 2। এখানে কি হবে দেখো গুণাকার আছে, পাওয়ারটা আমরা যোগ করব। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে হবে তোমার এ প্লাস সি অথবা সি প্লাস এ, যাই লিখো এ মাইনাস সি। এ পর্যন্ত আশা করি বুঝেছো। এরপরে একবার পাওয়ার আবার হোল পাওয়ার, স্যার এই লাইনটা স্যার আমার বোঝা গেল স্যার। আচ্ছা দেখো হ্যালো। একটু লক্ষ্য করো, এখানে দেখো এক্স টু দি যোগ করতে হয়, যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ার যোগ করতে হয়। তাহলে এ মাইনাস বি প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার বিয়োগ করলাম, আর বাকি যা ছিল ঠিক লিখলাম। একই কথা এখানেও এক্স টু দি পাওয়ার বি ভাগ এক্স টু দি পাওয়ার সি, তাহলে পাওয়ারটা আমরা বিয়োগ করব বি মাইনাস সি, ঠিক আছে? স্যার এগুলো তাহলে সবগুলো বি মাইনাস স্কোয়ার হয়ে তারপর কাটাকাটি হয়ে যাবে না? হ্যাঁ সেটা পরে আসছি, দেখো আগে তার প্রশ্নের উত্তরটা দিয়ে নিয়ে। আর 2 যে আছে 2 থাকলো এক্স টু দি পাওয়ার সি ইনটু এক্স টু দি পাওয়ার এ, দেখো এখানে কিন্তু গুণাকারে আছে, এই দুইটা মান এক্স টু দি পাওয়ার সি আর এক্স টু দি পাওয়ার এ গুণাকারে আছে, তাহলে বেস সেম হয়ে গেছে, গুণ আছে, পাওয়ারটা যোগ করে দিয়েছি। বুঝেছো তুমি? ইয়েস স্যার। ব্যাপার কি করেছো? হ্যাঁ বলবো একটু, দেখো এবার দেখো পাওয়ার যেহেতু এক্স এর পাওয়ার প্রথমে আছে এ মাইনাস বি, আবার হোল পাওয়ার আছে এ প্লাস বি, এরকম থাকলে আমরা পাওয়ার দুইটা গুণ করি, একটু আগেও দেখেছি। তাহলে পাওয়ারটা গুণ করো, তাহলে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি গুণ করলে সূত্র হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এখানে গুণ দিয়ে দাও, এখানে হবে দেখো এক্স টু দি পাওয়ার সি আর বি প্লাস সি, তাহলে হয়ে যাবে তোমার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওকে? ভাগ লিখো 2 ইনটু এটা কি হবে দেখো এক্স টু দি পাওয়ার এ প্লাস সি ইনটু এ মাইনাস সি, মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরকম হবে। বুঝেছো? জি স্যার, দেখো এবার, এখন যোগ দিব, যোগ দিতে হ্যাঁ হবে। এখানে দেখো পাওয়ার দুটো, যে দেখো গুণাকার আছে, পাওয়ার দুটো আমরা কি করব যোগ করব। তাহলে এখানে একবারে তুমি লিখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ
একটা কাজ করো, চলো তোমার যেন বুঝতে সুবিধা হয়। সেটা কি, এই যে এই অংশটা ভাগ আকারে আছে না, তো এটাকে চাইলে আমরা এই দাগের নিচে লিখতে পারি, আমাদের পরবর্তীতে সুবিধা হবে, নইলে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে এইভাবে লিখেছি যেন তোমরা ভুল না করো। আমি বুঝাচ্ছি পরে কোথায় ভুল হতে পারে। তাহলে ইকুয়াল দিয়ে দেখো, এবার এই যে প্লাসের বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মোকাবেলা, তাহলে উপরে কি রইলো, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, আর নিচেও দেখো রইলো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দুইটা কাজ করা যায়, এই যে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে রইলো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তুমি চাইলে সূচকের দুইটা নিয়মে এক্স কাটা যায় না? পাওয়ারটা বিয়োগ করতে পারো, অথবা দেখো সম্পূর্ণ মানটা, এই যে সম্পূর্ণ মান কতটুকু, এই যে দেখো পুরা মানটা, এই পুরা মানটা আর এই পুরা মানটা কাইটা দিতে পারো, বুঝেছো? এই এক্স সহ এক্স টু 1/2 হয়। হ্যাঁ, শেষ পর্যন্ত হাফ আসবে উত্তর। তুমি এইভাবে চিন্তা করতে পারো, অথবা তুমি চাইলে সূচকের নিয়মে করতে পারো কাজ। কিরকম? সূচকের নিয়মে করলে একই ফলাফল। ধরো তাহলে বেস যেহেতু মিলে গেছে, ভাগাকারে আছে, এই নিচের দুই দুইই থাকবে, স্যার তাহলে হাফ আমরা হবে। এখানে কি লিখবো, এক্স টু দি পাওয়ার দেখো স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হলো প্রথম পদ, প্রথম পাওয়ার, এটা থেকে বিয়োগ করবো দ্বিতীয় পাওয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এটা কাইটা যাবে, কাইটা গেলে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 এর মান কত, 1। দেখো শেষ পর্যন্ত তুমি হাফ পাচ্ছ, এটাই অ্যান্সার। বুঝেছো? তো তোমরা ভুলটা কোথায় করো, এই যে ভাগ 2 আছে না, তুমি দুইটাকে কি চিন্তা করো, দুইটাকে মাঝখানে রেখে দাও, তুমি ভাবো শুধু এক্সট্রা পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, এই জায়গায় ভুল হতে পারে। এই জন্য আমি এটাকে নিচে লিখলাম। এই অংশটা কি বুঝেছো সবাই? খ জি স্যার। নম্বর, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো। স্যার বিয়োগ না করে গ নম্বরটা বললেন স্যার, বলো, স্যার দুইটা স্যার লাইন বিয়োগ করতে হবে বললেন। দুইটা লাইন বুঝি নাই। স্যার আপনি দুইটা এই যে লাইন 2, করতে বললেন, 2 ওইটা। এই 2 তোমার মনে করো এখানে ভাগাকারে আছে, তো তুমি হয়তো এটা ভাগ না রেখে এখানে গুণ রাখতে পারো ভুল ক্রমে। এই জন্য আমি এটা দাগ দিয়ে নিচে লিখলাম পুরো পদটাকে, এই যে অংশটাকে পুরোটাকে নিচে লিখছি। স্যার এই নিচে 2 এর সমস্যা ওনার একটা ঝামেলা। হ্যাঁ, এই জন্য এইভাবে লিখবা, সহজ হবে তোমার জন্য। আচ্ছা যাক, এইটুক গেল। তাহলে দেখো তোমরা এখন এই যে গ নম্বরটা একটু চেষ্টা করো নিজেরা, হ্যাঁ? না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলো। আমি আজকের শেষ অঙ্কটা একটু দেখতে চাই, শেষ অঙ্কটা, সেটা হলো 22 নম্বর অঙ্ক। দেখো তাহলে তোমরা 21-এর ক নিজেরা করে নিও। আমরা একটু 22 দেখি, চলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 22, আর একটা সৃজনশীল। এখানে কি কি তথ্য দেওয়া আছে প্রথমে চলো একটু লিখে ফেলি। অনেকগুলো তথ্য দেওয়া, ঠান্ডা মাথায় লিখতে হবে যেন তথ্যে ভুল না হয়, উদ্দীপক তুলতে ভুল করো না। 2a ইনভার্স, দেখো এক্স এর মান বলা আছে এরকম 2a ইনভার্স প্লাস 3v ইনভার্স হোল ইনভার্স, এটা হলো এক্স এর মান। আবার ওয়াই এর মান দেখো দেওয়া আছে পি কিউ, রুটের মধ্যে লেখা আছে পি কিউ, আবার এরপরে রুটের ভিতরে আছে এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ। ইনটু দেখো রুটের মধ্যে লেখা আছে কিউ আর, আবার রুটের ভিতরে লেখা আছে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর, এটা কিউ, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর। আবার গুণ চিহ্ন দিয়ে লেখা আছে এখানে আর পি, রুটের ভিতর আছে এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। ঠিক আছে, এটা হলো ওয়াই এর মান। আবার তোমার লাস্টলি দেখো দেওয়া আছে জেড এর একটা মান, চলো জেড এর মানটা লিখে ফেলি। জেড বলা আছে এখানে 5 টু দি পাওয়ার m প্লাস 1। এতক্ষণ তোমরা যে অঙ্কগুলি করে আসছো গত 2 ক্লাস, এইগুলো সবগুলো মিলিয়ে এই সৃজনশীলটা তৈরি করা হয়েছে। 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার তোমার হবে এখানে m মাইনাস 1, ওকে, ডিভাইডেড বাই এখানে আছে 25 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে আছে 5 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। ঠিক আছে, আর সবকিছুতে বলা আছে পি কিউ আর এস, এগুলো হলো কি
তোমার ধনাত্মক, দেখো সাইডে লেখা আছে, এগুলো হলো ধনাত্মক সংখ্যা। আচ্ছা, তাহলে কোন অঙ্গে দেখো কি বলা আছে, এক্স এর মান নির্ণয় করো। এই এক্স এর মানটা কি বের করতে পারবা না তোমরা? দেখো এই অঙ্কটা আমরা আগেও করেছি, কিরকম আমি পারবো। 4 নম্বর অঙ্ক, হুবহু 4 নম্বর অঙ্কটা হলো এক্স এর মান। তাহলে এটা আমরা করছি না, আমরা খ নম্বর দিয়ে শুরু করি। চলো, খ নম্বরটা খুব সহজ। বলা হচ্ছে, দেখা হচ্ছে y plus fourth root of 81 equal to 4। আমরা বাম পক্ষ থেকে চলো শুরু করি। স্যার Left আপনার কথা side এ- শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা, কাজল স্যার মাইক অন করা। হ্যাঁ, একটু মাইকটা অফ রাখো সবাই, যেন সবাই শুনতে পাও। মাইক্রোফোনটা সবাই অফ রাখো। আর তোমাদের গ্রুপে কি কারো সমস্যা হচ্ছে যুক্ত হতে ক্লাসে? আমাকে একটু জানাবে, হ্যাঁ, কারণ আমি তো যখন প্রেজেন্টেশনে থাকি তোমাদের এখানে দেখতে পাই না আমি, যে কয়জন যুক্ত হতে সমস্যা হচ্ছে কিনা। হুম, ঠিক আছে, চলো আমরা আবার বোর্ডে ফিরে যাই। দেখো এখানে লক্ষ্য করো, লেফট সাইডে কি আছে, y প্লাস ফোর্থ রুট, মানে চতুর্থ মূল, যেহেতু রুটের ভিতরে 4 লেখা আছে, ফোর্থ রুট অফ 81, এই মানটা বাম পক্ষে আছে, আমরা এটাকে মান 4 প্রমাণ করব। তাহলে প্রথমে y এর যে মান আছে তুমি সেটা লিখতে হবে। তোমার y কি আছে বলো তো? এখানে এই যে মানটা আছে, এই মানটা আমরা হুবহু এখানে লিখবো। শোনো, তাহলে এখন আমি একটু শর্ট করার জন্য এই মানটা হুবহু আর না লিখে এই মানটার কাজ করে ফেলি। চলো, আমি বোঝাতে পারছি? তোমরা কি করবা, এই y এর যে মানটা দেওয়া আছে এই লাইনে প্রথমে লিখবা, পরে প্লাস দিয়ে এই অংশটুকু লিখবা, এরপরে কাজ করবা। আমি একটু শর্ট করার জন্য আমি এই মানটা কি হবে ক্যালকুলেশন করলে সেটা লিখছি। বোঝাতে পারলাম? দেখো তাহলে এইখানে এই যে রুটের ভিতর যদি পি কিউ থাকে তাহলে পাওয়ার কত হবে বলতো? 1/pq, তাই না? যদি এখানে 10 থাকে আমরা লিখবো কত? 1/10। বুঝেছো? তাহলে এটার পাওয়ার হবে 1/pq। আর এই যে ভিতরে, এই যে রুটের ভিতরে যে মান, এটাকে ক্যালকুলেট করলে তুমি কি পাবা? x টু দি পাওয়ার p মাইনাস q, তাই না? এখানে হবে x টু দি পাওয়ার p মাইনাস q। আর এই যে রুটের ভিতরে যে pq লেখা আছে, এটার জন্য পাওয়ার হবে কত? 1/pq। এই কথাটা দেখো তো বুঝেছো কিনা তোমরা সবাই? ইয়েস স্যার। স্যার আরেকবার বুঝেন। আচ্ছা, আবার একটু বলি, জাস্ট এই অংশটা বোঝো। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, এই অংশটা আমি প্রথমে দেখাই। বাম পাশে, ডান পাশে দেখো, x টু দি পাওয়ার p বাই q এটা থাকবে মনে করো, হ্যাঁ, x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q এটা থাকবে। দেখো এটা থাকার পরে এই পাওয়ার কত? যখন রুটের ভিতরে এখানে থাকে 3, আমরা কি লিখি পাওয়ার হিসাবে? 1/3। যখন এখানে থেকে 5 আমরা কি লিখি? 1/5। এখানে এবার কত আছে রুটের ভিতরে? pq। তাহলে পাওয়ার হিসেবে আমরা কি লিখবো? 1/pq। বুঝছো? এখন আমি দুইটা কাজ করেছি, কি? প্রথমে পাওয়ারটাও 1/pq লিখেছি, এবং এই যে ভিতরে, এই যে ভিতরের যে মান, এইটারে ক্যালকুলেট করলে কি হবে? x টু দি পাওয়ার p মাইনাস q। বুঝেছো? কারণ ভাগাকার আছে, তোমারটা বিয়োগ হবে। দুইটা কাজ আমরা একসাথে করতে পারি ছোট করার জন্য। বুঝেছো এবার? চলো, এইটুক কাজ শেষ। এরপর আবার গুণ চিহ্ন দাও আগের মতোই। এইটারও দেখো পাওয়ার হয়ে যাবে 1/qr, আর ভিতরে কি হবে? x টু দি পাওয়ার q মাইনাস r। এখানে পাওয়ার হয়ে যাবে আবার 1/qr। শেষটা কি হবে একটু বলো তোমরা, আমি লিখি। এক্স x টু দি পাওয়ার আর মাইনাস পি r মাইনাস p, হ্যাঁ হয়েছে। বাকি কি হবে? 1/rp। ঠিক আছে। আর প্লাস দিয়ে যে অংশটা ছিল তোমার কাছে, দেখো ফোর্থ রুট অফ এই যে 81 এটা থাকবে। তুমি এটাকে এখন ভাঙালেও চলবে অথবা পরের লাইনেও ভাঙাতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এবার তাকাও, এই যে প্রথম অংশটা, এই অংশটা আর হুবহু তুমি একটু তাকাও তো 13 নম্বর অঙ্কটা এক কিনা? তুমি তাকিয়ে দেখো, শুধু পি কিউ না লিখে ওখানে এবিসি লেখা ছিল, হুবহু একই অঙ্ক। বুঝেছো? জি স্যার। তাহলে এখন কিন্তু আগের অঙ্কটাই রিপিট হচ্ছে। এই জন্যই বলেছি তোমরা আগের গুলো ভালো করে শিখো, দেখবা পারবা। এবার ঝটপট চলাম, দ্রুত আগাই, সময় আমাদের আবার আর বেশি নেই। এবার পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার এখানে কি হবে বলো? p মাইনাস কিউ বাই পি কিউ। আবার ইনটু দিয়ে হবে x টু দি পাওয়ার, দেখো q মাইনাস r বাই কিউ আর। আবার ইনটু দিয়ে হবে এখানে, দেখো x টু দি পাওয়ার
আর মাইনাস পি বাই আর পি। আর এবার প্লাস দিয়ে এই কাজটা করে ফেলো। দেখো এই 4 মানে কি 1/4 না? তাহলে 81 এর পাওয়ার হবে কত তোমার 1/4। ঠিক আছে, ইকুয়াল দাও। এবার সূচকের নিয়মে দেখো বেস গুলো সবগুলো সেম এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো আমরা যোগ করে দিব। তাহলে পাওয়ার যোগ করছি, চলো পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি প্লাস দিয়ে বাকি অংশটা এবার চলো ক্যালকুলেট করি। এখানে 81, তুমি একটা বিষয় মনে রাখো, 81 কে তুমি উৎপাদকে ভাঙাও। যেমন ধরো তুমি যদি এভাবে ভাঙাই নাও, 81 কে প্রথমে লিখতে পারো তুমি কত দিয়ে, 2 দিয়ে যায় না তাই না, 3 দিয়ে যায়। 3 দিয়ে লিখলে কত হবে এখানে 27 তাই না? আবার 3 দিয়ে দাও কত হবে 9, আবার 3 দিয়ে দাও কত হবে 3। তাহলে 81 কে আমরা কি লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 টু দি পাওয়ার 4 লেখা যাবে? বলো তো 81 কে কি লেখা যাবে? 3 টু দি পাওয়ার 4 আকারে লেখা যাবে। তাহলে চলো আমরা লিখি, 81 কে লিখছি 3 টু দি পাওয়ার 4, আবার পাওয়ার আছে 1/4 লিখে দিলাম। ঠিক আছে, এবার একটা বিষয় বোঝো, এইটুকের মান কিন্তু তুমি জানো 1 হবে, আর এখানে দেখো 3 হবে, 3 আর 1 4, দেখেছো রাইট সাইড কিন্তু মিলে যাচ্ছে। শুধু ক্যালকুলেশনটা আমরা চলো এগিয়ে নিই। এখানে লসাগু কত হবে বলো? পি কিউ আর। হ্যাঁ, লসাগু লিখলাম পি কিউ আর, ভাগ করলা থাকবে আর, আর দিয়ে কারে গুণ করবা? পি মাইনাস কিউ কে আর দিয়ে গুণ করো, তাহলে হবে তোমার এখানে পি আর মাইনাস কিউ আর, আবার প্লাস চিহ্ন দিলাম, কিউ আর দিয়ে ভাগ করো, তাহলে থাকবে তোমার পি, পি কিউ মাইনাস পি আর। ওকে, ফাইনালি এখানে তোমার থাকবে দেখো আর পি চলে গেলে তোমার থাকবে কিউ, তাহলে এখানে হবে কিউ আর মাইনাস পি কিউ। আর প্লাস দিলা, এই প্লাস কিন্তু নিচে দিবা, এটা পাওয়ার যেন না থাকে, সাবধান। এই প্লাস কিন্তু এই বেস বরাবর হবে, এই যে নিচে। তাহলে 4 আর 4 দেখো, যদি 4 আর 1/4 গুণ করো, এই যে 4 এবং 1/4, তাহলে কত হবে 1, তার মানে 3 টু দি পাওয়ার 1। এই 1 না লিখলেও চলবে। এবার তুমি আসো এখানে দেখো, প্লাসের পি আর মাইনাসের পি আর প্লাসের পি কিউ মাইনাস পি কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ আর মোকাবেলা হয়ে গিয়ে উপরে হবে কত এক্স টু দি পাওয়ার 0 বাই পি কিউ আর, তার মানে এক্স টু দি পাওয়ার 0। এক কথায় প্লাস 3, তুমি কি লিখবে এবার 1 প্লাস 3, তার মানে 4। দেখো রাইট সাইড এক লাইনে সব লিখে দিলাম, তোমরা উপরে নিচে এত বড় আর অঙ্কের অ্যানসার এত ছোট। হ্যাঁ, অঙ্ক কিন্তু ধরো সূচকের অঙ্কগুলো কিন্তু কঠিন না, তোমার যেই নিয়মগুলি তুমি জানো সেই নিয়মগুলোর শুধু প্রয়োগ, বুঝেছো? অঙ্ক কিন্তু এখানে ভুল হয় কম। তুমি স্যার যদি 81 এর ভাঙাটা স্যার একটু কোনটা বলো? আপনার এখানে দেখতেছি এখন 81 অনেক কিভাবে ইজি ভাঙাইছেন লাগতেছে, স্যার? নিজে করার সময় স্যার অনেক কঠিন হ্যাঁ, লাগে। কঠিন লাগবে না, মোটেও কঠিন লাগবে না। তুমি শুধু মনে রাখবা আমি যে 4টা 5টা তোমাকে বৈশিষ্ট্য শিখিয়েছি সূচকের, তুমি এইগুলো বুঝছো কিনা নিজেকে প্রশ্ন করবা। যদি তুমি ওইগুলি বুঝে থাকো, তুমি সূচকের অঙ্কে ইনশাআল্লাহ তুমি আটকাবে না, এটা মাথায় রাখবা। ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ। সহজ আছে, 81 কিন্তু স্যার কিভাবে ভাঙাইছেন স্যার? লগারিদমে বিপদে পড়ে যাই। একজন করে বলো, আমি সবার কথা বললে বুঝতে পারছি না। স্যার 81 রে কিভাবে ভাঙাইছেন স্যার? 81 কে যেভাবে দেখো, 81 কে প্রথমে 2 দিয়ে ভাগ যায় না, কত দিয়ে যায় তাহলে 3 দিয়ে, 3 দিয়ে গেল 27 বার, বুঝছো? 27 কে আবার 3 দিয়ে যায় 9 বার, 9 কে আবার 3 দিয়ে যায় 3 বার, তার মানে 81 সমান কি? এই 81 মানে হইলো 3 গুণ 3, 3 4 বার গুণ, ঠিক আছে? তাহলে 3 4 বার গুণ হলে তুমি কি লিখবা এটা বলো? 3 টু দি পাওয়ার 4 লিখবা না? ইয়েস স্যার। সেটাই লিখেছি, দেখো 81 কে ভেঙে 3 টু দি পাওয়ার 4 লিখেছি। আশা করি বুঝেছো। ফাইনালি দেখো গ নম্বর অঙ্ক, ক নাম্বার স্যার সহজ স্যার। খুব সহজ কিন্তু। হ্যাঁ, এই যে আত্মবিশ্বাস পাচ্ছ, এটাই আমি চাই যে তোমাদের আত্মবিশ্বাসটা বাড়ুক। গ নম্বরে আমি আর করবো না, দেখো তোমাদের শুধু লিখে দেখাই আমি। লেফট সাইড কি লেখা আছে, y ভাগ z ইকুয়াল টু 25। দেখো y ভাগ z, এইটা কিন্তু তোমার প্রথম কাজ হলো y এর মান বের করা, দ্বিতীয় কাজ হলো z এর মান বের করা। দেখো তো তুমি, আমরা এই যে y এর মান আমি একটু শর্ট করি, y এর মান কতটুকু ছিল আমি একটু মার্ক করে দেখাই তোমাকে। দেখো এটা কি y এর মান ছিল না? এইটুকু লাল রং দিয়ে দেখাই, দেখো তো এইটুকু তো এইটুকু কিন্তু y এর মান, তাই না? তাহলে এইটুকুর মান দেখো তুমি ক্যালকুলেশনের সাথে তুমি কি পাইছো, এই যে এইগুলা, এই যে এইটুকুর মান পাইছো তুমি x টু দি পাওয়ার 0 মানে 1, তাই না? বুঝতে পারছি?
এই Yes, 3 sir. এখান থেকে 3 আসছে কিন্তু এই যে এই অংশটুকু থেকে। তার মানে y এর মানটা তুমি কিন্তু বুঝতে পারছো, ক্যালকুলেশন শেষে তুমি কত পাবে 1। তাহলে আমি আর বিস্তারিত যাচ্ছি না, ধরো মানে y এর মান জানি, এখন শুধু কার মান বাকি বলো তো, z এর মান। এই z এর মান কিন্তু আমরা জানি না, এই অংশটা আমরা পরে করব, আগে এখন z এর মান বের করে নিব। দেখো z এর মান কি লেখা আছে, 5 টু দি পাওয়ার m প্লাস 1। পারবো স্যার। পারবা না? জি স্যার। হ্যাঁ, এই z এর মান বের করে y এর মান তো 1 হবে, 1 কে z এর মান দিয়ে ভাগ দিয়ে দিবা, দেখো অবশ্যই 25 হবে। আচ্ছা, তোমরা যদি কনফিডেন্স থাকে তাহলে আমি আর করব না, আর সমস্যা থাকলে বলো, আমি একটু আগে দিতে চাই, তোমাদের ইচ্ছা। যদি বলো স্যার পারবো, স্যার আমরাই করব। কইরা দেন স্যার। এই কইরা দেন, এটা যে অলস, হ্যাঁ এটা চেষ্টা করতে চায় না, যে না পারলে তো স্যার পরে করেই দিবে, এটা হলো অলস, অলস ছাত্র এটা। না স্যার পারবো, করতে হবে না। হ্যাঁ এটা করা লাগবে না স্যার, করা লাগবে ইনশাআল্লাহ, এই যে ভেরি গুড। এই শোনো, আচ্ছা যে বললা স্যার করে দেন, তার রোলটা একটু বলো তো আমাকে, ভয় পাও না, তার রোলটা বলো। আমি আগের ক্লাসগুলো করিনি আচ্ছা, স্যার। বুঝেছি, তাহলে তুমি একটা কাজ করো, তুমি সূচকের নিয়ম এখন যেগুলো শিখিয়েছি, তোমার আগের ক্লাসটা আমি দিয়ে দিয়েছি ওখানে, দেখো তো গ্রুপে। হ্যাঁ, তুমি আগে গ্রুপের ওই ভিডিওটা দেখো, দেখার পরে তুমি আগে বৈশিষ্ট্যগুলো শিখবা। তুমি যদি এটা না পারো যেটার মান, আমাকে পরের ক্লাসে শুরুতে তুমি মনে করাই দিবা যে স্যার আমি এই যে সৃজনশীলের গ নম্বরের জেটের মানটা বের করতে পারি নাই, আমাকে একটু হেল্প করেন, মনে থাকবে? ইয়েস স্যার। যদি তুমি না বলো তাহলে কিন্তু আমি ভুলে যাবো, আমি কিন্তু আর বলতে পারবো না, তোমার নিজের দায়িত্বে মনে করে শিখে নিতে হবে। তুমি আগে আগের ভিডিওটা দেখো, দেখার পরে এটা চেষ্টা করো, চেষ্টা করার পর যদি না পারো তুমি মনে রাখবা যে আমি আছি, আমি তোমাকে হেল্প করবো 100%। ঠিক আছে স্যার আমরা যে এক্সামটা দিছি ওটা রেজাল্ট কবে দিবে?